কুফরির জন্য নারী সমাজ জাহান্নামে। সাহাবায়ে কেরাম বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কুফরি করলো কেমনে? আল্লাহর সাথে বলে না। তাহলে আপনি রাসূলের সাথে কুফরি করেছে বলে না। তাহলে কার সাথে কুফরি করলো? বলে স্বামীর সাথে কুফরি করেছে। বলি ইয়া রাসূলুল্লাহ স্বামীর সাথে কেমনে কুফরি করে? নবীজি বললেন, সাহাবীরা স্বামীর সাথে কুফরি করে কেমনে তোমরা শুনে নাও। একজন স্ত্রীর সঙ্গে তুমি যদি সারা জীবন সুন্দর আচরণ করো, সারা জীবন যদি সুন্দর আচরণ করো, সারা জীবন যদি সুন্দর আচরণ করো, হে আমার সাহাবীরা, কোন এক পর্যায়ে তোমার স্ত্রীর ভরণ পোষণ দিতে যদি তুমি অপারগ হয়ে যাও, তখন তোমার স্ত্রী বলেই ফেলবে, তোমার সাথে সংসার করে জীবনে কিছুই পেলাম না। শুধু এই অকৃতজ্ঞতা করার কারণে একজন নারী জাহান্নামে চলে যাবে। সাহাবীরা জাহান্নামে চলে যাবে। শুধু স্বামীর সাথে কুফরির কারণে নারী জাহান্নামে চলে যাবে। জাহান্নাম জাহান্নাম ফিনারি জাহান্নাম খালিদিনা ফিহা। তাদের জন্য জাহান্নাম কতদিন? চিরদিন। চিরদিন কাফেররা জাহান্নামের মধ্যে থাকবে। নবীজি বললেন, সাহাবীরা নারী শুধু জাহান্নামে যাবে স্বামীর সাথে কুফরি করার জন্য, নাফরমানি করার জন্য। একজন নারী জাতি জাহান্নামে। আমি মদিনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া জাহান্নামে দেখলাম শুধু নারী আর নারী, নারী আর নারী, নারী সমাজ। হে নারী সমাজ শুনে যান, ধৈর্যের পরাকাষ্ঠা হযরত আইয়ুব আলাইহিস সালামের সঙ্গিনী হযরত রহিমা আলাইহিস সালামের জীবন। সব আইয়ুবকে ছেড়ে দিলেন। সারা শরীরে ঘা, দুর্গন্ধ, শুধু চোখ আছে আর কোন রকম জিহ্বাটা বেঁচে আছে, তার ঠোঁট পর্যন্ত ঘা হয়ে গেছে, শুধু জিহ্বাটা আছে। আইয়ুব আলাইহিস সালাম বারবার বলতেছে, ইয়া রব, ইয়া রব, ইয়া আল্লাহ, আপনি আমার জিহ্বাটাকে বাঁচিয়ে রাখেন, এই জিহ্বা দিয়ে আপনার জিকির করি আল্লাহ। আল্লাহ আপনি আমার জিহ্বাটা বাঁচায় রাখেন, এই জিহ্বা দিয়ে আপনার জিকির করি আল্লাহ। আপনার জিহ্বা দিয়ে জিকির করি আল্লাহ। জানি আপনি আমাকে পরীক্ষা করতেছেন, ইয়া রব আপনি আমার ধৈর্য ধরার তৌফিক দেন আল্লাহ। এই জন্য আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম ছিলেন সবরকারীদের মধ্যে অত্যন্ত শ্রেষ্ঠ সবরকারী। হযরত আইয়ুবের 2-3 ভাই মাঝে মধ্যে সে আইয়ুব আলাইহিস সালামকে দেখে দেখে যাইতো, দেখে দেখে চলে যাইতো, দেখে দেখে চলে যাইতো। বহুদিন বহু বছর এইভাবে পার হলো। হযরত রহিমা আলাইহিস সালাম গোপনে মানুষের বাড়ি কাজ করে হযরত আইয়ুবের জন্য খাবার নিয়ে আসতেন। খাবারে আইয়ুবকে খাওয়াইতেন, পরিচর্যা করতেন, তার পেশাব পায়খানাগুলি সাফ করতেন। আহা, হযরত রহিমা আলাইহিস সালাম, ইয়া রাব্বি, এরকম পরাকাষ্ঠা ধৈর্যশীল নারী, স্বামী ভক্ত নারী পৃথিবীতে আর কজনের নসিব হবে? হযরত রহিমা সব মানুষ তাকে ভুলে গেল, কিন্তু রহিমা তাকে ভুলে নাই। আর আইয়ুব নবী সবসময় আল্লাহর জিকির করতেন, একটা সেকেন্ডের জন্য জিকির বন্ধ করেন নাই। কারণ তিনি বলতেন, ইয়া রাব্বি, সুখের দিনে আমি তোমার জিকির করেছি, আজকে আমাকে দুঃখ দিয়েছ, তোমাকে ভুলবো না। প্রিয় উপস্থিতি, হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা শুরু করলেন। অনেক সম্পদ আল্লাহ দিলেন। সম্পদ শুধু আল্লাহ দিলেন, আল্লাহ রোগ দিয়ে দিলেন। রোগ, আমার রব তাকে রোগ দিয়ে দিলেন। রোগটা কি? শরীরের মধ্যে ঘা হলো। ঘা হতে 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 সারা শরীরে ছড়িয়ে পড়লো ঘা। সারা শরীরে ঘা ছড়িয়ে পড়ে একেবারে মুখ পর্যন্ত ঘাতে ভরে গেল, শুধু তার জিহ্বা বাদ রইল। আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয়া রব, সারা শরীরে ঘা দিয়েছ, ইয়া রাব্বি, শুধু জিহ্বাখানা এখনো তাজা আছে। আল্লাহ আমি জানি আমার জন্য পরীক্ষা দিচ্ছ আল্লাহ, আমার ঘা হয়ে যাক, আমার আপত্তি নাই,
কিন্তু আমার জিহ্বাটাকে তুমি অক্ষত রেখে দাও, কারণ এই জিহ্বাখানা দিয়ে আমি তোমার জিকির করি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার জিহ্বাখানায় ঘা দিও না, জিহ্বাখানা দিয়ে তোমার জিকির করি ইয়া রাব্বি। এত পরিমাণে ঘা হলো, শুধু ঘা হলো না, তার শরীরে দুর্গন্ধ ছড়ায় গেল। শুধু দুর্গন্ধই হলো না, জমি জমা সন্তান সন্ততি যা ছিল সব মারা গেল। সমস্ত সন্তান আল্লাহ নিয়ে নিল, তার জমি জমা যা ছিল সব সে একবারে ফকির নিঃশেষ হয়ে গেল। গ্রামের মানুষকে সে অঢেল পরিমাণে দান করত, প্রতিবেশীরা তার বাড়ির পাশে ক্ষুধার্ত থাকতো না। এমন এক সময় শরীর থেকে দুর্গন্ধ ছড়াইল, গন্ধের কারণে গ্রামের মানুষ থাকতে পারে না। আল্লাহ এত পরিমাণে গন্ধব দিলেন, হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম সব তার পর হয়ে গেল। গ্রামের মানুষ বলল, আইয়ুবকে আমাদের এলাকায় আর রাখা যাবে না, আইয়ুবরে আমাদের এলাকা থেকে বের করে দাও। গ্রামের মানুষ হযরত আইয়ুব আলাইহিস সালামকে বের করে দিল। আইয়ুব নবী বের করে জঙ্গলের পাশে যখন দিয়ে আসলো, বহুদূর বহু দূরে জঙ্গলের পাশে আইয়ুবকে দিয়ে আসলেন। নির্জনে নিভৃতে একা একা আইয়ুব আল্লাহকে বলেন, ইয়া রব, আপনি জানেন আমি আমার গ্রামের কোন মানুষকে ক্ষুধার্ত রাখি নাই। আল্লাহ আপনি জানেন আমি পেট পরে খাওয়ার আগে আমি আমার গ্রামের মানুষকে খাওয়াইতাম। সুবহানাল্লাহ বলবেন না? তিনার আদর্শ ছিল গ্রামের কোন গরিব মানুষকে সে না খাওয়াইয়া কখনো কোনো উক্ত খাবার সে খাইত না। আল্লাহকে বলতেছি, ইয়া রাব্বি, আপনি জানেন আমি একটা ভালো পোশাক পরার আগে আমি আমার গ্রামের মানুষকে, গরিবদেরকে আগে সেই ভালো পোশাকটা পরাইতাম। এরকম লোক আছে? এরকম লোক আছে? পাবেন? নাই, নাই, কখনো পাবেন। তারা তো নবী ছিল। বলি, ইয়া রাব্বি, আপনি আমারও তো সম্পদ দিছিলেন, অনেক সম্পদের মালিক বানাইছিলেন, কিন্তু আপনি তো জানেন আমি একটা ভালো পোশাক পরার আগে আমার গ্রামের মানুষদেরকে আগে পরাইতাম, তারপরে আমি তাদেরকে পোশাক পরাইয়া, গরিবদেরকে পরাইয়া তারপরে আমি পোশাকটা পরতাম। আর এই মানুষগুলি আজকে আমাকে দূরে সরাইয়া একবারে জঙ্গলের পাশে দিয়ে দিল, আমাকে সমাজ থেকে তারা বিচ্ছুত করে দিল। ইয়া রাব্বি, আমি আজকে নিঃস্ব হয়ে গেছি। আল্লাহ, আমি আজকে রোগাক্রান্ত হয়ে গেছি, আমার তো আজকে কেউ নাই। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ছিলেন রহিমা আলাইহিস সালাম। একসাথে বলেন আল্লাহু আকবার। সব মানুষ তাকে ছেড়ে দিল, কিন্তু স্ত্রী তাকে ছাড়লো না। মারহাবা বলে, স্ত্রী তাকে ছাড়ে না। মিরপুরবাসী মনোযোগ দিবেন, সব মানুষ তাকে ছেড়ে দিল, কিন্তু হযরত আইয়ুবের স্ত্রী রহিমা আলাইহিস সালাম তাকে ছাড়ে নাই। হে নারী সমাজ, হে নারী সমাজ, তোমরা শুনে নাও কথাগুলি। স্বামীকে কিভাবে ভালোবাসতে হয়, হযরতে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা স্বামীর খেদমত কেমন করে করতে হয় হযরত রহিমা আলাইহিস সালাম দেখায় দিয়েছিলেন। সব মানুষ তাকে ছেড়ে দিল, শরীর থেকে গন্ধ বেরোত, গন্ধ সারা শরীরের সব জায়গায় কিরা লাগলো। আহা, পোকা হাঁটতো, পোকা। কোন ওষুধ ছিল না, পৃথিবীর সব ওষুধ ব্যর্থ হলো। আপনি বুঝতে পারতেছেন কি যন্ত্রণা ভোগ করতেন তিনি। আল্লাহর কত বড় পরীক্ষা। আল্লাহ আমাদের কোরআনে ওয়াজ করে দিলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আচ্ছা, বসে
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ. আরে আপনার কষ্ট করতে হবে না বাবাজি। আচ্ছা সাজিয়ে তো দিলেন, একটু খাই। চলতো মাশাআল্লাহ। আস্তে আস্তে ধীরে ধীরে আপনি বসে পড়েন ইনশাআল্লাহ। কথা বুঝের কথা হবে, আল্লাহ আমাদেরকে বুঝের কথা আর শোনার তৌফিক দিক করে দেওয়া হবে। আপনারা জানেন যে আমি এইভাবে ধীরে ধীরে ওয়াজ করি, আমার আদত এটা। আমি যতটুকুন কথা বলি তত সময় মানুষকে বোঝানোর চেষ্টা করি, কারণ জীবন অল্প সময়, 40 পার হয়ে গেছে, বাকি আর কতদিন বেঁচে থাকবো জানি না। একদিনও থাকতে পারে, 10 মিনিটও হতে পারে, 1 মিনিটও হতে পারে, তাও নাও থাকতে পারে। তো যাহা বলিব সুন্দর কথা, বুঝার মতো কথা কিছু বলে রেখে দিয়ে যায়, যাতে মানুষ যুগ যুগ শুনে আমার জন্য দোয়া করে, এতটুকুনি পাওয়া। তো কিছু বুঝের কথা আমাদের শোনা প্রয়োজন। আমি একজন মহান নবীর জীবনী শোনাচ্ছি, যিনি ধৈর্যের পাহাড় ছিলেন। আল্লাহু আকবার, ধৈর্যের পাহাড় ছিলেন তিনি। বহু বছর তার এই রোগ হলো, বছরের পর বছর, বছরের পর বছর, বহুদিন। সারা শরীর কিরা লেগে ঘা হয়ে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হয়ে ঘা লেগে, শুধু চোখটা দেখা যাইতো আর জিহ্বাটা বেঁচে ছিল, সারা শরীরে ঘা ছিল, গন্ধ শুকলো। গ্রামের মানুষ বলল, আয়ুবের এই রোগ যদি আমাদের শরীরে লাগে তো আমরা এই রোগে ক্রান্ত হয়ে যাব, তোমরা আয়ুবকে এলাকার থেকে বের করে দাও। সবাই গ্রাম থেকে বহু দূরে নিয়ে এক জঙ্গলের পাশে তাকে রেখে দিয়ে চলে আসে। আহা, ধৈর্যের পরাকাষ্ঠা, মহান সবরের অধিকারী মহান নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কেউ হলো না, তার স্ত্রী ব্যতীত। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে ব্যতীত? স্ত্রী ব্যতীত। এ নারী সমাজ, আল্লাহর নবী বললেন, উম্মত, আমাকে আল্লাহ বেহেশত এবং দোজখ দেখাইলেন। সহিহ বুখারীর কিতাবুস সালাতের বাবু সালাতুল কুসুফের মধ্যে একটা হাদিস আছে। প্রিয় নবীজি একদিন নামাজ পড়তেছিল, সালাতুল কুসুফের নামাজ। সালাতুল কুসুফ হচ্ছে সূর্যগ্রহণের নামাজ। আকাশে সূর্যগ্রহণ হয় না, ওই সময় আমাদের করণীয় কি জানেন? সালাত পড়তে হয়, নামাজ পড়তে হয়। আমরা তো সালাত বুঝি না, নামাজ বুঝি না। আমরা সুন্নিদের একটা বদ অভ্যাস হয়ে গেছে কি জানেন? আমাদের আমল দুর্বল হয়ে গেছে। ডট মাইন্ড, মনে কিছু নিয়ে না, আমলে দুর্বল হয়ে গেছে আমরা। কথা ঠিক আছে না ভাই? আমলে দুর্বল, আল্লাহু আকবার, আমলে দুর্বল। প্রিয় উপস্থিতি হাজিরিন, হাজরাতে আল্লাহর নবী বলতেছিলেন, আমি নবীজি সালাতুল কুসুফের নামাজ পড়তেছিলেন। সূর্যগ্রহণ চলে, নবী নামাজ পড়েন। সূর্যগ্রহণ চলে, নবী নামাজ পড়েন। বলে, ফরিদ হুজুর কারণ কি? নবীজি বলতেন, সাহাবীরা রে, সূর্যগ্রহণ লেগেছে, যদি আমার রব চান এই সূর্যটাকে বন্ধ করে দিতে পারেন, আর কোনোদিনও সূর্য উদয় না হতে পারে। সূর্যের আলো যদি আল্লাহ কেড়ে নেন, তাহলে কখনো কোনোদিন আর সূর্য উদয় হবে না। প্রত্যেক দিন নিয়মতান্ত্রিক ভাবে সূর্য যিনি উঠান তিনি আমার আল্লাহ, আর সূর্য যিনি ডুবান তিনি আমার আল্লাহ। প্রত্যেক দিন আলো দিয়ে দেন আমার আল্লাহ। যদি সূর্যের আলো না হতো, পৃথিবী অন্ধকারে ডুবে যাইতো। একবার অন্ধকারে ডুবে গেলে গাছ, তরুণতা পাতা, মাছ, সৃষ্টি কিছুই বাঁচত না, সব অন্ধকারে নিমজ্জিত হয়ে যাইতো, ধ্বংস হয়ে যাইতো। তার মানে আলো আধার যিনি দেন তিনি আমার আল্লাহ। তুলিজুল লাইলা ফিন-নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল-লাইল
আমি দিন থেকে রাত বের করি, রাত থেকে দিন বের করি, দিন থেকে রাত বের করি, রাত থেকে দিন বের করি, অন্ধকার থেকে রজনী, অন্ধকার থেকে আলো, আলো থেকে অন্ধকার। আমি আল্লাহ পরিবর্তন ঘটাই নিয়মতান্ত্রিক ভাবে। একটা সেকেন্ড আগে হবে না, পরে হবে না। আমার রব, আমার আল্লাহ নিয়মতান্ত্রিক ভাবে আমার আল্লাহ আমার রবে আলো আধার করে দেন। মিরপুরের মুসলমান মাইকের আমার যত দূর পর্যন্ত যাচ্ছে, নবী বললেন, সাহাবী রাবি বলতেছেন, আমি দেখলাম, আমরা দেখলাম নবীজি নামাজ পড়েন সালাতুল কুসুফ। সূর্য গ্রহণের সময় নামাজ পড়তে হয়। সূর্য গ্রহণের সময় সূর্যের দিকে তাকাইতে হয় না। ওই সময় নবী বললেন, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো। সূর্য গ্রহণের নামাজ বলে সালাতুল কুসুফের নামাজ। এই সময় নামাজ পড়তে হয়। যদি কখনো সূর্য গ্রহণ লাগে তাহলে ওই সময় আল্লাহর দরবারে সিজদায় দাঁড়ায় যাবে। তো নবীজি নামাজটা হবে দীর্ঘ। নামাজটি কি হবে? দীর্ঘ নামাজ। রুকু হবে দীর্ঘ, সিজদা হবে দীর্ঘ। সালাতুল কুসুফের নামাজ হচ্ছে সূর্যগ্রহণ চলমান থাকবে, আপনার নামাজও চলমান থাকবে। সূর্যগ্রহণ শেষ, নামাজ শেষ। তো আল্লাহর নবী নামাজ শুরু করলেন। নামাজটা হলো দীর্ঘ। সূরা বাকারা দিয়ে, সূরা আল ইমরান দিয়ে নবীজি নামাজ পড়লেন। তাহলে বুঝতে পারতেছেন দীর্ঘ সূরা। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, এরপরেই আল ইমরান। আল্লাহর নবী সূরা বাকারা দিয়ে, আল ইমরান দিয়ে নবীজি 2 রাকাত নামাজ পড়লেন, সালাতুল কুসুফের নামাজ পড়লেন। নবীজি নামাজ শেষ করার পরে মুসল্লায় দাঁড়াইয়া নবীজি দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে আসমানের দিকে নবী হাত বাড়ায় দিলেন এবং হঠাৎ করে আসমান থেকে নবী হাত সরিয়ে নিয়ে আসলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে বহু নামাজ আমরা আপনার দেখেছি, বহু নামাজ আপনার পিছনে পড়েছি, নবী গো, এরকম নামাজ কোনোদিন দেখি নাই। আপনি দীর্ঘ রুকু করলেন, দীর্ঘ সিজদা দিলেন, দীর্ঘ সূরা পড়লেন, ইয়া নবী আল্লাহ। নামাজ শেষ করলেন, হঠাৎ করে আসমানে হাত বাড়াইলেন, কারণ কি? নবীজি জবাব দেয়া বললেন, সাহাবীরা রে, আমি আল্লাহর বেহেশত দেখেছিলাম, খোদার বেহেশতর ভিতরে আঙ্গুর ফল আমি দেখেছিলাম। আসতে হয়ে গেল না? আসতে যেমনি সুবহানাল্লাহ কোন মনে হয় আপনারা 2-1 বার দেখছেন। আল্লাহ, নবীজি জান্নাত দেখলেন, জান্নাতে আঙ্গুর ফল দেখলেন। আচ্ছা বলেন তো, যে নবী মদিনায় দাঁড়ায় বেহেশত দেখে, আঙ্গুর ফলও দেখে, সে নবীজি মদিনার থেকে আজকের মাহফিল দেখে না? একসাথে বলে, আওয়াজ দিয়ে বলে, দেখে। আমরা বললে হয়ে যাই বেদাতি। আমরা কি হয়ে যাই? বেদাতি। তো ঠিক আছে, অসুবিধা নেই, আমরা বেদাতি হইলাম, তারপর আমরা বিশ্বাস করি যাব। কথা ঠিক আছে না ভাই? আমাদের ভাষায় না, রসুলের ভাষা, রসুলের ভাষায় বিশ্বাস করে যাব। নবীর কর্মে, আমাদের কর্মে না, রসুলের কাজে আমরা বিশ্বাসী হব। রসুলের কাজে আমরা বিশ্বাসী। কে বেদাতি বলল আর সুন্নতি বলল, ওটা আমার দেখার বিষয় না। তো উপস্থিতি, মনোযোগ দিয়ে। তো প্রিয় নবী বলতেছে, সাহাবীরা, আমি বেহেশত দেখেছি, আঙ্গুর ফল দেখলাম, লোভনীয় চমৎকার আঙ্গুর, যা চোখ কখনো দেখেনি, হৃদয় কখনো কল্পনাও করেনি যে এত মজার আঙ্গুর হবে, এত মজা লাগবে, এত টেস্ট হবে সে আঙ্গুরটা। আমি ওই আঙ্গুরটা দেখে মদিনাবাসীর জন্য আঙ্গুর আনার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম। আমার লোভনীয় আঙ্গুরটা দেখে আমি আর থাকতে পারিনি। আর জান্নাত, আমার মদিনার মানুষের জন্য আঙ্গুর আনার জন্য আমি আসমানে হাত বাড়িয়ে দিয়েছিলাম, বেহেশতে হাত বাড়াইছিলাম। কি বুঝেন? মদিনায় বসে দাঁড়িয়ে নবী যদি বেহেশতের আঙ্গুর আনার জন্য হাত বাড়াইতে পারে, তাহলে উম্মত কবরে গেলে নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে তাওয়াজ্জুর হাত বাড়াইতে পারে না? এই বুঝটা কি সহজ না কঠিন? সহজ। তো যারা তেনা পেশায়, বোঝা গেল সারা জীবন তেনা পেশাইতেই থাকবে।
তাদের তেনা ফেসানো কখনো শেষ। তাদেরকে বলবো তোমরা জিলাপির মতো ফেসায় ফেসায় জিলাপি নিয়ে খাও, অসুবিধা নেই। কথা ঠিক আছে না ভাই? আমরা আমাদের ইমানে মজবুত থাকবো, আমরা আমাদের বিশ্বাসে ইয়াকিনকে মজবুত রাখবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমি খোদার বেহেশত থেকে হাত বাড়াইলাম, শুধু হাত বাড়াই না, আঙ্গুর আনতে চেয়েছিলাম। যদি আঙ্গুর আনতাম, বেহেশতের আঙ্গুর কখনো শেষ হবার নয়। মদিনার মানুষ কিয়ামত পর্যন্ত আঙ্গুর খাইলে আঙ্গুর কখনো শেষ হতো না। এ সবজ গম্বদ মালে मंजूर दुआ करो ना, जब वक्त न जा आए आका दीदार आता करो ना, दीदार आता करो ना। कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करुणा, जब वक्त न जा आए आका दीदार आता करुणा, दीदार आता करुणा। মিরপুরবাসী মনোযোগ দিয়া শুনবেন। প্রিয় নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমি জাহান্নাম দেখলাম। এত সময় নবীজি বলতেছে আমি জান্নাত দেখেছিলাম। জান্নাতের বর্ণনা দিলেন। জান্নাত কত সুন্দর, এত সুন্দর জান্নাত। নবীজি বলতেন, উম্মত রে, জান্নাতের ভিতরে আল্লাহ তোমাকে এমন রমণী দান করবে, সতী সাধবী স্ত্রী থাকবে তোমার সঙ্গিনী। বেহেশতের ভিতরে তুমি তো কাটাবা দীর্ঘকাল। কত কাল? আল্লাহ পাল কত দীর্ঘ, আল্লাহ নিজে বলে দিয়েছে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিন খালিদিন ফিহা আবাদা। চিরদিন। একসাথে বলুন, কতদিন? কতদিন? আল্লাহ বলছেন জান্নার একটা নহর থাকবে। কয়টা নহর থাকবে? একটা নহর। এই নহরের নাম কি জানেন? হাউজে কাউসার। আর এই নহর কার মালিকানায় জানেন? আমাদের রসুলের মালিকানা। আসতে হয়ে গেল না? একসাথে বলেন, একসাথে একসাথে। জান্নাতে কয়টা নহর থাকবে? একটা। এই জান্নাতের নহরটাই হাসরের ময়দানে আল্লাহ নহর দিয়ে দিবেন। নহর মানে নদী থাকবে, নদী। এই হাউজে কাউসার হচ্ছে সেই নহর, সেই নদীটা। এই নদীটা থাকবে কেমন জানেন? বলে দেই। নদীর যে তলদেশ, এই তলদেশটা থাকবে মণিমুক্তা দিয়ে গঠিত। আর নদীর দুই পাড়, এই দুই পাড়টা থাকবে স্বর্ণ দিয়ে নির্মিত। নদীর দুই পাড়ে
আল্লাহর রাসূল বলতেছেন এত পরিমাণে পেয়ালা থাকবে, আল্লাহর আকাশে যত নক্ষত্র আছে তত নক্ষত্র সমান থাকবে পেয়ালা। এই পেয়ালাও মণিমুক্তা দিয়ে তৈরি করা থাকবে। আর নহরের পানি কেমন থাকবে জানেন? দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। মালিকানা কার হাতে? রাসূলের হাতে। জোরে বলেন, মালিকানা কার হাতে? রাসূলের হাতে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। মালিকানা কার হাতে? রাসূলের হাতে। মালিকানা কার হাতে? তাহলে জান্নাতে গেলেও রাসূল লাগে। ঠিক আসতে বলেন কেন? হাউজে কাউসারে পানি লাগবে না? তো পানি পাইতে হলে, বেহেশতে পানি খাইতে হলে তো রাসূলের অনুমতি লাগবে। কি কথা কন না কেন? আল্লাহ আপনাকে রাসূলের কদম মুবারকের মুখী এমন ভাবে করে দিছে যে হাসরে তো লাগবেই লাগবে, বেহেশত গেলেও নবী লাগবে। আরো জোরে বলেন। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি। কি কথা কন না কেন? জান্নাতে গেলেও নবী লাগবে। দেখেন রাসূল তার, আল্লাহ তার রাসূল, আল্লাহ তার নবীকে মেহবুব কেমনে বানাইছে। এই আপনাদের বাচ্চারা কোনো কারণে বেজার হইলে বাবা মা সন্তানকে খুশি করার জন্য চেষ্টা করে, রাগ ভাঙানোর চেষ্টা করে। কথা ঠিক আছে না? ছেলেটা খুব বেজার হয়েছে, মেয়েটা খুব কাঁদতেছে, রাগ ভাঙায়। দেখবেন যে একজনে এই মা যদি পিটে তো বাপে রাগারাগি, তুমি মেয়েরে মারছো কেন? কথা ঠিক আছে না? আর যদি বাপে ধমক দেয় তাহলে মায়ের তুমি আমার ছেলেরা ধমক দিচ্ছ কেন? কারণ দোনোজনের কিন্তু মেহবুব সন্তান, সন্তানরা কিন্তু বাবা মার মেহবুব। এই জন্য সন্তান ভুলে গেলেও বাবা মা সন্তানরা ভুলতে পারে না। কথা ঠিক আছে না ভাই? পৃথিবীর সমস্ত সন্তান বাবা মা থেকে জুদা হয়ে গেলে বাবা মা কখনো সন্তানকে ভুলতে পারে না। কারণ জানেন, বাবা মার মেহবুব হচ্ছে সন্তান। আহা, বাবা মার মেহবুব হচ্ছে সন্তান। আল্লাহর মেহবুব আমাদের নবী, আল্লাহর মেহবুব আমাদের নবী। এই কথাটা যদি কেউ বুঝে তাহলে সে রাসূলের ইজ্জতের চাদরে হাত দেবে না। কথা কন না কেন? এই কথাটাই আমরা বছরের পর বছর ওয়াজ করে বুঝাইতে পারতেছি না। আল্লাহর মেহবুব হচ্ছে আমাদের রাসূল। নবীজির মন বেজার। বলে কেন বেজার? কাফেররা বলতো আফতার আফতার আফতার। আফতার অর্থ হচ্ছে নির্বংশ, বংশহীন। আমার রাসূলকে এইভাবে তারা কষ্ট দিত। আফতার আফতার বলে কষ্ট দিত। দেখেন আল্লাহ তার রাসূলের কষ্টটাকে দূরীভূত করবে। নবীজির মন বেজার থাকে, মন খারাপ থাকে, কষ্ট লাগে। আল্লাহ আর সহ্য করেন নাই, দেরি করেন নাই, সাথে সাথে সূরা কাউসার নাজিল করলেন। নাজিল করে আল্লাহ সর্বপ্রথম সংবাদ দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে হাউজে কাউসারের মালিকানা দিছি। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কাউসার কি? নবী বলেন, এটা বেহেশতের একটা নদী। বেহেশতের কি? বেহেশতের কি নদী। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাহ। তোমরা যদি ঈমান আমলে পাকা হও তাহলে তোমাদেরকে আমি রব পুরস্কার দিব, জাযা দিয়ে দিব। কি জাযা দিব? জান্নাত দিব। কি জান্নাত দিব? জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। নদী বিশিষ্ট জান্নাত দিবে, যেই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে, নহর প্রবাহিত হবে। নহর কতদিন থাকবে? একেবারে আবাদা, চিরদিন 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 চিরদিন। শুরু হবে শেষ হবে না, শুরু হবে শেষ হবে না, শুরু হবে শেষ হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুরু হবে শেষ, কথা বলেন, শুরু হবে শেষ হবে না।
বুঝে যাওয়া জরুরি। আচ্ছা, এরপর আল্লাহ বলেন ফাশাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আর জোরে দুরূদ পড়েননি? আসতে বলেন না, পড়েননি? দুরূদ কি চালু থাকবে না বন্ধ হবে? একদল আছে বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করতে চায়, আমাদেরকে জিহাদ করে হলেও এটাকে চালু রাখতেই হবে। দুরূদ চালু রাখা মানে রাসূলের শান চালু রাখা, দুরূদ চালু রাখা মানে রাসূলের নাম চালু রাখা, দুরূদ চালু রাখা মানে রাসূলের সনম চালু রাখা। কথা বলেন না কেন? প্রেমের পূর্বাসী মনোযোগ দিবেন। আমি আগে বলেছি, আমি যাহা বলি মূল্যবান বলার কথা বলার চেষ্টা করি, বুঝার মতো কথা বলার চেষ্টা করি, যদিও সময় কম নেব। মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। সারা রাত খাওয়ার তো প্রয়োজন নাই, ভালো খাবার একবার খালি চলে। কথা ঠিক আছে না? সারা রাত ভরে খাওয়ার চাইতে ভালো খাবার সন্ধ্যার সময় একবার খেলে চলে। তো মনোযোগ দিয়ে যে কথা বলছিলাম, আবতার মানে নির্বংশ, রাসূলকে গালি দিত, কষ্ট দিত। তো আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, আপনি নির্বংশ না, তারা নির্বংশ। আল্লাহু আকবার। কাফেররা নির্বংশ। কারা নির্বংশ? কাফেররা। কারণ রাসূলের শান কে চালু রাখছে? দুরূদ কে চালু রাখছে? দুরূদ কে চালু রাখছে? নবীজির একটা বেটাও নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত উম্মত নবী 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 করতে থাকবে। চালু রাখাইছে কে? কে রাখাইছে? আল্লাহ রাখে। বলছেন হাবিব, বন্ধু শুনেন, যারা আপনাকে নির্বংশ বলতেছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তারা নির্বংশ, আপনি নির্বংশ না। তাদের নাম ধাম মুছে যাবে, কিন্তু আপনার নাম চালু থাকবে। আমার রাসূলের নাম চালু থাকবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। এখন আমার প্রশ্ন হলো, কাফেররা নবীকে আবতার বলে কষ্ট দিত, আমার আল্লাহ শুধু ইন্না শানিয়াকা হুয়াল আবতার বলে আমার আল্লাহ জবাব দিয়ে দিতে পারতেন, কিন্তু কাউসারের কথা কেন বললেন? প্রশ্ন আছে না? হইতো না। আমি দিই ভিডিও হইবে না, কেউ দেখতেছে? আচ্ছা ঠিক আছে, এটা লাগতো না তো, ক্যামেরা হচ্ছে তো, এটা 10-15 দিন পরে এমনি পাইবেন। আচ্ছা ঠিক আছে, এই আর কি শখ করছে তো হুজুর, এটা একটু ভিডিও থাক, বই বই দেখুন। আচ্ছা, মানুষের মন তো অনেক সুন্দর করে আল্লাহ তৈরি করছে, কিন্তু এই মনই আবার মানুষই নিজে অসুন্দর করে ফেলে। কথা ঠিক আছে না? আল্লাহ কিন্তু মনটাকে সুন্দর করেই সৃষ্টি করে, মানুষটাকে কুলুষিত করে আল্লাহ করে না, বান্দা করে ফেলে। তো আল্লাহ কিন্তু শুধু উত্তর দিতে পারতেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই উত্তর শুধু নবীকে আল্লাহ দিয়ে দিতে পারতেন। কিন্তু ইন্না আ'তাইনাকাল কাউসার আল্লাহ কেন বললেন? প্রশ্ন। এটা না বললেও তো পারতেন, কেন বললেন? এর অর্থ হলো নবীজির মন খারাপ লাগতেছিল। এখন উত্তর যে দিব, এটা সুসংবাদ শোনাইলে নবীজির ভালো লাগবো, খুশি হইব, কারণ নবী হচ্ছে আল্লাহর মেহবুব। মেহবুব মেহবুব কথা বলেন ঠিক কিনা? মেহবুব। আমাদের দেশে একদল আছে, তারা অর্থ করে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহুর তাফসীর করতে যায় ব্যাখ্যা করে রাসূল হচ্ছে আল্লাহর দাস। মুফাসসির না মুখাসসির? মুখাসসির।
মুফতি না মুক্তি, মুক্তি মুফতি না তো মুক্তি বলে। কারণ কি? সে আব্দুহুম দিয়ে রসুলের দাস বোঝায়। আমরাও দাস, আর নবী দাস হতে পারে? হাবিব কখনো দাস হয়? হাবিব কখনো চাকর হয়? বন্ধু কখনো চাকর হয়? বন্ধু কখনো চাকর হয়? আপনার সন্তান কখনো চাকর হয়? আপনার বেটি কখনো চাকরানি হয়? আপনার মেহবুব কখনো চাকর হবে? না 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 না, মেহবুব তো মেহবুবই। এই জন্য আল্লাহ মেহবুবকে খুশি করার জন্য ইন্না আতাইনাকাল কাউসার সূরা কাউসার নাযিল করে বলে, হুজুর নিশ্চয় নিশ্চয় আপনাকে হাউজে কাউসারের মালিকানা আমি আল্লাহ লিখে দিয়ে দিলাম। হাউজে কাউসার আপনার। সাহাবায়ে کرام বলেন, হুজুর হাউজে কাউসার কি? নবী বলেন, এটা বেহেশতের একটা নদী, এটা মেহেশরের মাঠে আল্লাহ দিয়ে দিবে। শুধু আমার মালিকানায় থাকবে, আমার জিম্মায় থাকবে। আমি যাকে চাবো তাকেই নদীর পানি পান করাবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝে যাওয়া জরুরি। আমি আপনাকে অল্পতে রসুলের শান বুঝেছি। যে বুঝে সে অল্প বুঝে, যে বুঝে না সারা রাত বুঝলে বুঝতো না। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আশা করি মেহবুব বুঝাইতে পারছি। মিরপুরবাসী মনোযোগ দিবেন, এই সেই জান্নাত, জান্নাতের ভিতরে এই নদীটা প্রবাহিত হবে। নদীর পাশে এক ধরনের পাখি থাকবে। আল্লাহ নবী বলেন, ওমর পাখিগুলি এত সুন্দর করে আল্লাহ বানিয়েছে, এতই সুন্দর, কোন চোখ কোনদিন দেখে নাই, কোন হৃদয় কখনো কল্পনা করে নাই। এত সুন্দর সুন্দর পাখি নদীর পাড়ে ঘোরাফেরা করবে। মারহাবা বলে। বিলে যদি পাখি থাকে তাহলে বিল খুব সুন্দর দেখায়। কথা ঠিক আছে না? জঙ্গলে পাখি থাকলে কিচির মিচির করলে জঙ্গলে মজা লাগে। এই জন্য পাখি আল্লাহ দেওয়ার সৌন্দর্য। পাখি মারবেন না, হত্যা করবেন না। এই জন্য সরকার পাখি মারাকে দণ্ডনীয় অপরাধ করে দিচ্ছে। সুন্দর কাজ করছে। তাহলে বাঙালি জাতিও খাইয়ে শেষ করে দিচ্ছে। এগুলো আখালা জাতি, খালি খাইতে থাকে খাইতে থাকে। কি কথা ঠিক আছে না ভাই? আবার সিজনারি বলে দিছে ইলিশ মাছ খামা, কিন্তু টাইম মতো ইলিশ মাছ ধরতে পারবে না। যখন ডিম ছাড়বে তখন পারবে না। বাংলা সরকার খুব ভালো একটা কাজ করছে, বুদ্ধিমানের কাজ করছে। এটা যে সিস্টেমটা চালু করছে তার ধন্যবাদ দেওয়া দরকার। দোয়া করি, যদি বাইসে থাকে হায়াত দিক, আর মরে গেলে আল্লাহ মাফ করে দিক। দোয়া করি, ভালো একটা কাজ করছে। এগুলো বুদ্ধিমানের কাজ করছে। সে পাখি মারবে না, পাখি বেঁচে থাকে। পাখির শব্দ আসলে ভালো লাগে, মজা লাগে। এটা আল্লাহর সৃষ্টি, খুব মজার কাজ। দেখেন বেহেশতের ভিতরে পাখি পাবে, সুন্দর সুন্দর পাখি, যা দেখলে আপনার নয়ন জুড়িয়ে যায়। প্রিয় নবী বললেন, ওই নদীর দুই ধারে এত সুন্দর সুন্দর পাখি থাকবে। ওমর রে, ওই পাখি যারা খাবে তারা ওই পাখির চাইতেও সুন্দর আল্লাহ তাকে বানাই দিবে। যত দিন যাবে তত জান্নাতের মানুষ সুন্দর হইতে থাকবে, আর দুনিয়াতে যত দিন যায় তত খালি বুড়া হইতে থাকে। চুল পাইকে গেছে, দাড়ি পেকে গেছে, দাদার শেষ, জিন্দেগি শেষ। দুনিয়াতে যত টাইম যাবে শুধু বুড়া হতে থাকবেন, জান্নাতে যত সময় যাবে তত সুন্দর হতে থাকবেন। মারহাবা কর। জান্নাতে যাইবেন নি? আল্লাহ তো নিবই, আল্লাহ নিবই রে দাদা, চিন্তা করো না তুমি। আল্লাহ লইব ইনশাআল্লাহ। আল্লাহ আমরাও লইতো। মারহাবা কর না। জান্নাতে আমরা যাব, আল্লাহর উপর ভরসা আছে না নি? তখন বলেন, হুজুর কি করতে চাই? একটা কাজ করতে হবে। আল্লাহ ওয়াজ করে দিয়েছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হুজুর উম্মতকে বলেন তারা যেন সালাত আদায় করে, কুরবানি করে, সালাত আদায় করে, কুরবানি করে। এখন তো কুরবানি হয়ে গেছে গা। কুরবানি কি আল্লাহর জন্য না ফিরিজের জন্য? আল্লাহ।
না দাদা ফ্রিজে লেগে দেয়, 3 ভাগের 1 ভাগ রাখতে পারবেন, 2 ভাগ না দিলে কুরবানি হতো না। আমরা সাধারণ মানুষও বুঝি। এখন কুরবানি হয়ে গেছে ফ্রিজে লেগে, কুরবানি আল্লাহর লেগে দেয়, কুরবানি হয়ে গেছে ফ্রিজের জন্য। আল্লাহ বলেন তোমরা কুরবানি দাও আল্লাহর জন্য। একসাথে বলুন মারহাবা। কুরবানি কার জন্য? সালাত কার জন্য? এখন সালাত হয়ে গেছে কয়েক সিস্টেম। একগুলো বতরের নামাজ। এই যুবক ভাইরা শুনে যান, বতরের নামাজ বলে, বতরের নামাজ কি? শুধু শুক্রবারের নামাজ পড়ে। আজকে জুমা গেছে, আজকে মুসল্লি জুমার দিনে যা পাইছেন আসর রক্তে নাই, মাগরিবে নাই, আসে নেই, ফজরে গেলে হারিকেন দৌড়াইয়া লাইট মাইরিয়ে সূর্য পাবেন। কথা ঠিক আছে না? মুসল্লি নাই, এর নাম দিছি বতরের নামাজ, সিজনালি নামাজ। আর এক নামাজ আছে রাজনৈতিক নামাজ। নির্বাচন আসলে দেখবেন যে বেটা মুইতে ফানিল না হেতাও নামাজে খারাইছে, নামাজ না বললে ভোট দিত না, এটা নাম দিছে রাজনৈতিক নামাজ। আর একটা নামাজ আসলে বিয়াই নামাজ। বিয়াই বাড়ি নতুন হয়েছে, চিন্তা করলো নামাজ যদি না যায় তো বিয়ে কি মনে করবে, তো বিয়ের লগে 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 নামাজ যায়, এটার নাম দিছে বিয়াই নামাজ। এটা নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারা লোক দেখানো নামাজি, মানুষ দেখানো নামাজি, নামাজের 4 পয়সা মূল্য হবে না। মিরপুরের মুসলমান কথা বুঝে যেতে হবে, ওয়াজ শুনে ওয়াজ বাড়ি নিয়ে যেতে হবে। আল্লাহর নবী বললেন ওই হাউজে কাউসারের পানি যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা শোনো, তোমাদেরকে নামাজ পড়তে হবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতের ভিড়ে আপনি আপনার উম্মত কি করে চিনবেন? নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, শুধু 5 ওয়াক্তে এই উম্মত ছাড়া অন্য কোন উম্মতের জন্য 5 ওয়াক্ত ছিল না, শুধু আমাদের জন্য 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব। নবীজি বললেন আমার উম্মতের জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মত ঠিক ঠিক মতো পড়ে, 5 বার ওযু করবে, সিজদার চিহ্ন ওযুর জায়গাগুলি নূরে চকমক চকমক করতে থাকবে। ওই নূর দেখে দেখে আমি নবীজি আমার উম্মতদেরকে টেনে টেনে নিয়ে হাউজে কাউসারের পানি হাসরের ময়দানে পান করাবো। একবার যে হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পানির কথা তার মনেও থাকবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ঠিক আছে, তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, ঠিক কিনা? তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি বুঝতে কি কোনো অসুবিধা? কথা খুব পরিষ্কার এবং খুব চমৎকার, ভালো করে বুঝে যান। ধৈর্যের পরাকাষ্ঠা হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে বলছিলাম। ও নারী সমাজ, ভালো করে শুনে যান। এই জান্নাত জাহান্নামের ওয়াজ করতে করতে জাহান্নামের কাছে চলে গেছি। আল্লাহ বলতেছে সাহাবীরা আমি জাহান্নাম দেখেছি। আহা, জাহান্নামে শুধু নারী আর নারী। আগামী বছর বেটিরা আমার আর দাওয়াত দিত না, হুজুর হইছে কাজ, সব জাহান্নামে দিয়ে দিলাম, শুধু নারী আর নারী। অধিক পরিমাণে জাহান্নামী শুধু নারী সমাজকে লিখেছি। বলে কারণ কি? এই মিরপুরে বহু নারী আছে, এই অঞ্চলে এই থানায় নবীনগরে বহু মেয়ে আছে 6 মাসে ওযু করে না।
জিজ্ঞেস করেন 6 মাসও সে অজু করে নাই, খালি আলটা সোনু ফাটার কদ্দুর ওই যে আটা মাটা একদিন মুখে মাখে মাখে মনে করি যে এটা মাখলি বুঝি বিরাট সুন্দরী হওয়া যায়। হেতারে দেখলে হাসেও হাসে, হাসেও হাসে, দূর আমরা পানির ভিতরে থেকে আরো সুন্দর, তোর এত মাইককে সুন্দর হইতে না, আমরা পানির ভিতরে থেকে আল্লাহ আমরা আরো বেশি সুন্দর বানাইছি। নামাজ অজু করে না, লোটে নষ্ট হবে, অজু করে। বহু নারী অজুই করে না, ছি 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 ছি। নামাজ কেমনে পড়বে, নামাজই বুঝে। বহু নারী সমাজ, কতটা ভ্রান্ত তার মধ্যে এই সমাজ আছে আমি কল্পনা করতে পারবো না। আমার পশম দাঁড়িয়ে যাচ্ছে, আল্লাহর কসম করে বলি। সেদিন এক ভদ্র মহিলা আমাকে ফোন দিয়ে বলল, হুজুর আমার স্বামী নিজের সৎ বোনের মেয়েকে বিয়ে করছে। বিয়ে কি হয়েছে? আহা, আমার পশম দাঁড়াই। আর এক ভদ্রলোক আমাকে কানে কানে এসে বলতেছে, হুজুর একটা মাসালা বলেন। কি মাসালা? বাবা তার মেয়ের সাথে জেনা করে। সি সি সি, আহা। বলে স্ত্রী কি এখনো আছে? মহিলা আমার কাছে জানতে চেয়েছে, আপনার কাছে বলতে বলেছে। আমার শোনার পরে বুঝতেছে আমি যে দুনিয়াতে আসি না নাই বলতে পারতেছি। আহা, কি সমাজ, কি মুসলিম! কল্পনা করা যায় না যে মানুষ হয়ে গেছে, বাপের কাছে মেয়ে নিরাপদ। হাই হাই হাই, মুসলমান কত নিচ পর্যন্ত চলে গেছে। আমার ইচ্ছাপুরে মাহফিলে যাওয়ার পরে আমার কাছে কানে কানে এসে বলতেছে, কি করবো এখন, ফয়সালাটা কি? আমি যে মাসালা দিব, উত্তর দিব, আমি তখন উত্তর খুঁজে পাচ্ছি না। বলো এটা কি করে হয়, এটা কি করে হয়, কি করে সম্ভব? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বললাম কিয়ামত খুব সন্নিকটে চলে আসছে। এই জন্য আপনাদেরকে ওয়াজ আমরা কেন করা ভাষায় বলে বলে শোনাই, বুঝতে হবে। বাচ্চাদেরকে কেন বসতে বলি, বোঝার দরকার। কেন নারীদেরকে মাহফিলে বসার দরকার, কেন আমাদের যুবকদেরকে মাহফিলে আসার দরকার, এটা আমাদের শোনা প্রয়োজন। আল্লাহ নবী বলেন, উম্মাত আমি শুধু জাহান্নামে দেখেছি নারী সমাজ আর নারী সমাজ। ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য? বলে কুফরি করার জন্য। কুফরির জন্য নারী সমাজ জাহান্নামে। সাহাবায়ে কেরাম বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কুফরি করলো কেমনে? আল্লাহর সাথে বলে না। তাহলে আপনি রাসূলের সাথে কুফরি করেছে? বলে না। তাহলে কার সাথে কুফরি করলো? বলে স্বামীর সাথে কুফরি করেছে। বলি ইয়া রাসূলুল্লাহ স্বামীর সাথে কেমনে কুফরি করে? নবীজি বললেন, সাহাবীরা স্বামীর সাথে কুফরি করে কেমনে তোমরা শুনে নাও। একজন স্ত্রীর সঙ্গে তুমি যদি সারা জীবন সুন্দর আচরণ করো, সারা জীবন যদি সুন্দর আচরণ করো, সারা জীবন যদি সুন্দর আচরণ করো, হে আমার সাহাবীরা, কোন এক পর্যায়ে তোমার স্ত্রীর ভরণ পোষণ দিতে যদি তুমি অপারগ হয়ে যাও, তখন তোমার স্ত্রী বলেই ফেলবে, তোমার সাথে সংসার করে জীবনে কিছুই পেলাম না। শুধু এই অকৃতজ্ঞতা করার কারণে একজন নারী জাহান্নামে চলে যাবে। সাহাবীরা জাহান্নামে চলে যাবে। শুধু স্বামীর সাথে কুফরির কারণে নারী জাহান্নামে চলে যাবে। জাহান্নাম জাহান্নাম ফিনারি জাহান্নাম খালিদিনা ফিহা। তাদের জন্য জাহান্নাম কতদিন? চিরদিন। চিরদিন কাফেররা জাহান্নামের মধ্যে থাকবে। নবীজি বললেন, সাহাবীরা নারী শুধু জাহান্নামে যাবে স্বামীর সাথে কুফরি করার জন্য, নাফরমানি করার জন্য। একজন নারী জাতি জাহান্নামে। আমি মদিনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া জাহান্নামে দেখলাম শুধু নারী আর নারী, নারী আর নারী, নারী সমাজ। হে নারী সমাজ শুনে যান, ধৈর্যের পরাকাষ্ঠা হযরত আইয়ুব আলাইহিস সালামের সঙ্গিনী হযরত রহিমা আলাইহিস সালামের জীবন। সব আইয়ুবকে ছেড়ে দিলেন, সারা শরীরে ঘা, দুর্গন্ধ, শুধু চোখ আছে আর কোন রকম জিহ্বাটা বেঁচে আছে, তার ঠোঁট পর্যন্ত ঘা হয়ে গেছে, শুধু জিহ্বাটা আছে। আইয়ুব আলাইহিস সালাম বারবার বলতেছে, ইয়া রব, ইয়া রব, ইয়া আল্লাহ, আপনি আমার জিহ্বাটাকে বাঁচিয়ে রাখেন, এই জিহ্বা দিয়ে আপনার জিকির করি। আল্লাহ
আল্লাহ আপনি আমার জিহ্বাটা বাঁচায় রাখেন, এই জিহ্বা দিয়ে আপনার জিকির করি আল্লাহ, আপনার জিহ্বা দিয়ে জিকির করি আল্লাহ। জানি আপনি আমাকে পরীক্ষা করতেছেন ইয়া রব, আপনি আমার ধৈর্য ধরার তৌফিক দেন আল্লাহ। এই জন্য আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম ছিলেন সবরকারীদের মধ্যে অত্যন্ত শ্রেষ্ঠ সবরকারী। বুঝতে পারতেছেন আইয়ুব আলাইহিস সালামের জীবনের চরিত্র কত সুন্দর ছিল। সে একদিন বলতেছে, ইয়া রাব্বি, আপনি জানেন যে আমি আমার গ্রামের মানুষদেরকে না খাওয়াইয়া আমি খাইতাম না, আমি আমার প্রতিবেশীদেরকে পোশাক না পরাইয়া আমি সেই পোশাকটা পরতাম না। আল্লাহ আপনি আমার ধনী করছিলেন, কিন্তু আমি আমার প্রতিবেশী গ্রামের হক আদায় করছি। সেই মানুষগুলি আজকে আমাকে গ্রাম থেকে বাহির করে বহু দূরে নিক্ষেপ করে দিল। ইয়া আল্লাহ আপনি আমাকে একা করে দিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা আইয়ুব আলাইহিস সালামের সাথে ছিলেন। জানেন তিনি এতটাই রোগাক্রান্ত হয়েছিলেন, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী নিচে ছাই বিছাই দিয়ে আইয়ুব আলাইহিস সালামকে শোয়ায় রাখতেন। কলতানি পড়ত। কি পড়তো? কলতানি চিনছেন নি আপনারা? হ্যাঁ, শরীর থেকে যে রস বের হতো, রস ছাই বিছাই দিয়ে তাকে পরিচর্যা করতেন রহিমা আলাইহিস সালাম। ধৈর্যের পরাকাষ্ঠা এরকম নারী। আর আমার দেশের বহু রহিমা আছে, রহিমার উন্না থাকে আগে, রহিমা থাকে পিছে। কি কথা কন না কেন? বহু রহিমা আছে দেশে, রহিমা নিজেও জানে না যে সে সম্মানিতা, ও নিজেও বুঝে না, তার ইজ্জত নিজে জানে না। রহিমা কত বেটি বুঝবে না, বাটাম সালাম জি হযরত আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে হলেন রহিমা। মাঝে মধ্যে তার তিনটা ভাই ছিল। কয়টা ভাই? তিনটা ভাই ছিল আইয়ুব আলাইহিস সালামের। এই ভাই তিনটা আসতো, মাঝে মধ্যে আইসা দেখে যেত। মাঝে মধ্যে আইসা এই ভাইরা আইয়ুব আলাইহিস সালামকে দেখে যেত, দেখতো, দেখে টেকে চলে যেত, দূর থেকে দেখে চলে যেত। ওই যে ভাইদেরকে খুব আদর করতো, সে ভাইরা কৃতজ্ঞতা স্বরূপ আসতো ভাইকে দেখার জন্য। আর আমাদের দেশের ভাইরা শত্রু হয়ে গেছে, একটা আর দেখতে পারে না, বাঁশ দিতে চায়, ক্ষতি করতে চায়। মুসলমান আপনি যা দেখেন এর চাইতে আমেরিকান অর্ধ উলঙ্গ যে বেটারা থাকে ওরাই ভালো। ওরা হাফ প্যান্ট পরে ঘুরে, কিন্তু ওরা কোনো মানুষের ক্ষতি করে না। কি কথা কর না কেন? জোরে বলে। ওরা হাফ প্যান্ট পরে হাঁটে, কিন্তু মানুষের ক্ষতি করে না। শুনিয়া যান মিরপুর মাসিক হযরত আইয়ুবের 2-3 ভাই মাঝে মধ্যে সে আইয়ুব আলাইহিস সালামকে দেখে দেখে যাইতো, দেখে দেখে চলে যাইতো, দেখে দেখে চলে যাইতো। বহুদিন বহু বছর এইভাবে পার হলো। হযরত রহিমা আলাইহিস সালাম গোপনে মানুষের বাড়ি কাজ করে হযরত আইয়ুবের জন্য খাবার নিয়ে আসতেন। খাবারে আইয়ুবকে খাওয়াইতেন, পরিচর্যা করতেন, তার পেশাব পায়খানাগুলি সাফ করতেন। আহা, হযরত রহিমা আলাইহিস সালাম, ইয়া রাব্বি, এরকম পরাকাষ্ঠা ধৈর্যশীল নারী, স্বামী ভক্ত নারী পৃথিবীতে আর কজনের নসিব হবে? হযরত রহিমা সব মানুষ তাকে ভুলে গেল, কিন্তু রহিমা তাকে ভুলে নাই। আর আইয়ুব নবী সবসময় আল্লাহর জিকির করতেন, একটা সেকেন্ডের জন্য জিকির বন্ধ করেন নাই। কারণ তিনি বলতেন, ইয়া রাব্বি, সুখের দিনে আমি তোমার জিকির করেছি, আজকে আমাকে দুঃখ দিয়েছ, তোমাকে ভুলবো না। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হে মানব জাতি, তোমাদেরকে পরীক্ষা করব মাঝে মধ্যে, তোমাদের সম্পদ কেড়ে নিয়ে, তোমাদের জীবন কেড়ে নিয়ে, তোমাদের সন্তান কেড়ে নিয়ে, তোমাদের মাল সামানা কেড়ে নিয়ে, অতিবৃষ্টি অনাবৃষ্টি, সাইক্লোন, দুর্ভিক্ষ, অভাব অভিযোগ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। বন্ধু, উম্মতকে জানিয়ে দেন, এই কঠিন সময় যারা আমি আল্লাহর উপরে সবর করে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ, ওয়াবাশশিরিস সাবিরিন।
আমি আল্লাহর পক্ষ থেকে সবরকারীদের জন্য সুসংবাদ নবী, সবরকারীদের জন্য সুসংবাদ আপনি বলে দেন। হযরত রহিমা স্বামী আইয়ুব আলাইহিস সালামের জন্য খাবার নিয়ে আসতেন। খাবার কাজ করে করে গোপনে গোপনে খাবার নিয়ে আসতেন, কিন্তু মানুষেরা জেনে ফেলল রহিমা তার স্বামীর কাছে যায় খেদমত করে। সবাই চিন্তা করলো রহিমা যদি স্বামীর কাছে খেদমত করে, রহিমার শরীর থেকে রোগ যদি আমাদের গ্রামে ছড়ায় যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। রহিমারে কেউ কাজ করতে নেবা না, সারা অঞ্চলের মানুষ রহিমারে আর কেউ কাজে নেয় না। কি কঠিন পরীক্ষায় পড়ে গেল স্ত্রী। দেখেন আল্লাহর কত কঠিন পরীক্ষা। এই নারী সমাজ ভালো করে শুনে নাও, রহিমা আলাইহিস সালাম ঠিক তখন নিজের চুল ছিল দুই বেনি, বুঝতে পারছেন? দুই পাশে দুই বেনি বেঁধে রাখতেন। রহিমা এক এলাকার, তার এলাকার এক সম্ভ্রান্ত নারীর কাছে যে বললেন, দেখো গো আমার একটা চুল বিক্রি করবো, তো চুলের বিনিময়ে কিছু খাবার আমাকে দাও, আমি খুব ক্ষুধার্ত। তো ওই মহিলা চুল কেটে নিয়ে কিছু খাবার রহিমা আলাইহিস সালামকে দিয়ে দিলেন। হযরত রহিমা চুলগুলি বিক্রি করে খাবার নিয়ে আসছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে খাবার নিয়ে আসছে। প্রত্যেকদিন আইয়ুব আলাইহিস সালাম ডাক দেয় রহিমারে, আমার অভাব অভিযোগ যতই হোক তুমি কোথা থেকে খাবার আনো বলো। প্রত্যেকদিন জিজ্ঞাসা করার পরে আইয়ুব আলাইহিস সালাম খাবার খায়, জিজ্ঞাসা না করে খাবার খেতেন না। আজকেও জিজ্ঞাসা করলো, রহিমা খাবার কোথা থেকে আনছো? বলে কাজ করে আনছি। চুল দেখাই দেয়, দেখাইলে স্বামী কষ্ট পাবে। কাজ করে খাবার আনছি, আপনি খাদ্য গ্রহণ করেন, চিন্তা করতে হবে না। আহা, ধৈর্যের কত কঠিন নিদর্শন তারা। রহিমা আলাইহিস সালাম খাদ্য খাওয়াইলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন আবার গেছে, কাজ দেয় না কেউ। সারা অঞ্চল ঘুরে ঘুরে কেউ তাকে কাজ দেয় না। বলে তুমি আমাদের বাড়িতে আসলে তো আইয়ুবের রোগ তোমার মাধ্যমে আমাদের বাড়িতে ছড়াইতে পারে, তোমাকে কাজ দেওয়া যাবে না। রহিম আলাইহিস সালাম আমার চিন্তায় পড়ে গেলেন, স্বামীর আজকে কি করে খাওয়াবো। বাকি একটা চুল ওই মহিলার কাছে যা বললো, দেখো তুমি আমার এই চুলটা নিয়ে নাও, আমাকে খাবার দাও। এদিকে শয়তান এসে বলে দিছে, আইয়ুব তোমার স্ত্রী চুল বেচছে, তোমার খাবার আনে। আইয়ুব আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আহা আমার এই খাদ্যটা চুল বিক্রি করে আমার স্ত্রী আনে, এটা তো হলো না। তখন তিনি চিন্তা করলেন, আমার স্ত্রী আসুক, মিথ্যা বলার জন্য আমি 100টা দোয়া তাকে দিয়ে দেব, পিটনি দিয়ে দেব। কেন সে মিথ্যা বলছে? হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে রহিমা খাবার নিয়ে আসে। রে রহিমা কোথা থেকে খাবার আনছো? বলে না, বলে স্বামী চিন্তা করতে হবে না, কাজ করে খাবার এনেছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, না রে রহিমা, তুমি চুল বিক্রি করে খাবার আনছো, তোমার চুল আমাকে দেখাও। রহিমা বললেন, স্বামী হ্যাঁ, কেউ আমাকে কাজ দেয় না, সমাজের মানুষ আমাকে কাজ করতে দেয় না। সবাই বলে আপনার রোগ নাকি আমার মাধ্যমে সারা গ্রামে ছড়িয়ে যাবে। স্বামীরে আপনি ক্ষুধার্ত থাকবেন, সেই জন্য আমি চুল বিক্রি করে আপনার জন্য খাবার আনছি। আমি চুল বিক্রি করে খাবার নিয়ে আসছি স্বামী, আপনি খাবার খাবেন না, সেই জন্য চুল বিক্রি করেছিলাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাব্বি, আমি আপনার কাছে ধৈর্য ধারণ করেছিলাম, এতটা বছর আপনার কাছে আমার অভিযোগের কথা বলি নাই। আল্লাহ বছরের পর বছর তুমি আমাকে রোগ দিয়েছ, নিরাময়ের জন্য আমি একটা বার তোমার কাছে দরখাস্ত করি না। আল্লাহ আজকে আমি আইয়ুব তোমার দরবারে হাত বাড়াইছি, আল্লাহ আমি আইয়ুবরে তুমি সুস্থ বানিয়ে দাও। হযরত রহিমা চলে গেলেন বহুদূর। আইয়ুব আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, ইয়া রাব্বি,
সুস্থ না বানাইলে আমি সেজদা থেকে আজ উঠবো না। তুমি আমার সমস্ত শরীরে বছরের পর রোগ দিয়ে পরীক্ষা করছো আল্লাহ, তোমার পরীক্ষা আমি ধৈর্য ধারণ করেছিলাম। ইয়া রব, আজকে আমি সেজদা থেকে উঠবো না যদি আমার রোগ তুমি শেফা না করো। কারণ আমার স্ত্রী চুল বিক্রি করে আজ খাবার এনেছে। ইয়া রব, তার মাথায় তো আর কোনো চুল নাই। আল্লাহ, আমার রোগ থেকে সেবা করো। আল্লাহ, যদি না করো তোমার আয়ুব আর কখনো সেজদা থেকে মাথা উঠাবে না। আল্লাহ ডাক দে বলেন, আয়ুব ধৈর্য ধারণ করেছো তুমি অনেক বড় ধৈর্যশীল। আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম। আয়ুব রে, পাশে একটা কুয়া আছে। হযরত আয়ুব পাশে একটা কুয়া আছে। এই কুয়ার পানি আমি আল্লাহ বরকতময় করে দিয়েছি। ওই কুয়ার থেকে তুমি পানি পান করো, গোসল করো, আমি রব্বুল আলামিন তোমাকে শেফা দিয়ে দেব। হযরত আয়ুব আলাইহিস সালাম কুয়ার পাশে যাইয়া ওই কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন। গোসল করিয়া পানি পান করলেন। গোসল করার সাথে সাথে আল্লাহ সব রোগ ভালো করে দিলেন। 1 মিনিটও দেরি হয় নাই। একসাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূল, মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, একসাথে বলবেন আল্লাহু আকবার। ধৈর্য, জোরে বলেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, তোমরা আমি আল্লাহর সাহায্য নাও 2 পদ্ধতিতে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সবর, ধৈর্য। 1 নম্বরে নামাজ, 2 পদ্ধতি ধৈর্য। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য নাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি রব সবরকারীদের সাথে থাকি। মারহাবা কর। যারা ধৈর্য ধরে আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকি। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ শুধু ভালোই করেন নাই, আগের চাইতে সুন্দর বানাইলেন, জোয়ান বানাই দিলেন। পানি খাওয়ার সাথে সাথে আগের চাইতে সুন্দর হয়ে গেলেন, জোয়ান হয়ে গেলেন। জোয়ান হয়ে তিনি সেইখানে অসুস্থ হয়ে পড়ে থাকতেন, তার পাশে বসে রয়েছে। আর হযরত রহিম আলাইহিস সালাম এসে দেখে আইয়ুব নাই, কিন্তু একজন সুন্দর যুবক, সুন্দর চেহারা লোক বসে রয়েছে। জিজ্ঞেস করে, ও আল্লাহর বান্দা, তুমি কি এখানে আইয়ুবকে দেখছো? এ আল্লাহর বান্দা, তুমি এখানে আইয়ুবকে দেখছো? আমার স্বামী নবী আইয়ুব খুব অসুস্থ ছিল, সারা শরীর কিরায় পড়ে একবারে বিভৎস হয়েছিল, সারা জীবন কষ্ট করছে। আমার স্বামীর সেবা করতাম। তোমরা কি আইয়ুবকে দেখছো? এখানে একজন অসুস্থ লোক ছিল। আইয়ুব আলাইহিস সালাম মুস্কি মুস্কি আসে, কিন্তু আল্লাহ চেহারা এত সুন্দর করে দিছে, আগের চেয়ে তো জোয়ান করে দিছে, সুঠাম করে দিছে, সুন্দর বানাই দিছে। আল্লাহ পারেনি? জোরে বলেন, পারেনি? 1 কুয়ার পানি খাইয়া আইয়ুব আলাইহিস সালামের চেহারা সুন্দর, একবারে সাথে সাথে 1 মিনিটের ভিতর চেঞ্জ। রহিমা দেখে, দেখতে দেখতে তো আইয়ুবের মতোই দেখা যায়। বলতেছে, আল্লাহর বান্দা, দেখতে তো তোমার মতোই দেখা যায়। রহিমা, তুমি আমার চিনো নাই, আমি তোমার আইয়ুব। বলতেছে, হুজুর কি করে সম্ভব? বলে, ওই যে কুয়ার পানি আল্লাহ নিয়ামত হিসেবে পাঠাইছে। রহিমারে, তুমিও গোসল করো, তুমিও পান করো, আল্লাহ তোমারও জোয়ান বানাই দিবে। রহিম আলাইহিস সালাম পানি পান করলেন, গোসল করলেন, সে এরকম সুন্দর হয়ে গেল, জোয়ান হয়ে গেল। এখনো সে আইয়ুব আলাইহিস সালামের রোগ মুক্তির কুয়ার পানি মানুষ এখনো রোগ মুক্তির আশায় পান করতে থাকে। আল্লাহ আবার রহিমার মাধ্যমে আল্লাহ আরো সন্তান দিলেন, আবার সম্পদ দিয়ে আল্লাহ ভরে দিলেন। কেমন করে সম্পদ দিলেন বলতেছি। পরীক্ষা শেষ, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের সম্পদ দিলেন। বৃষ্টির মতো আল্লাহর আকাশ থেকে সামনের দিরহাম এসে পড়ল। আইয়ুব আলাইহিস সালামের পাশে বৃষ্টির মতো স্বর্ণের দিরহামগুলি আল্লাহর আকাশ থেকে ফেরেশতারা নিক্ষেপ করলেন।
অনেক স্বর্ণ দিলেন। আল্লাহ ডাক দিলেন, আইয়ুব তুমি ধৈর্য ধরেছো, আমি আল্লাহর উপর সবর করেছো, তোমার জীবন আগের চাইতে সুন্দর মধুময় করে দিলাম। যাও, আবার তোমাকে বৃষ্টির মতো আমি আল্লাহ দিরহাম সামনে দিরহাম দিয়ে দিলাম। যাও, যা লাগে তুমি নিয়ে যাও, এই দিরহামগুলি তুমি তোমার কাজে খরচা করো। আইয়ুব ওই সামনে দিরহামগুলি নিয়ে আগের চাইতে অনেক বড় ধনী হয়ে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর পথে যদি আপনি সবর করেন, আশা করি আল্লাহ আপনার জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এ নারী সমাজ, এই জন্য স্বামীর খেদমত আর স্বামীর প্রতি মহাব্বত, আনুগত্যতা আপনাকে একবারে সর্বোচ্চ শিখরে হযরত রহিম আলাইহিস সালামের সাথে হাসন নসন করাই দেবে। যিনি স্বামীর খেদমত করে শ্রেষ্ঠ হয়েছিলেন, যার প্রশংসা আল্লাহ নিজে করেছেন। আল্লাহু আকবার। হযরত রহিম আলাইহিস সালামকে আল্লাহ তিনি দান করলেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ বহুদিন পরে রোগ মুক্তি করে দিলেন। পরীক্ষা করছিলেন নবীদেরকে। আল্লাহ নবীরা এরকম পরীক্ষা অন্তর্ভুক্ত হতেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করবেন বলে কি আল্লাহ কোরআনে বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। রব্বুল আলামিন বললেন, আমি তোমাদের জীবন দিলাম, মৃত্যু সৃষ্টি করলাম, জীবন সৃষ্টি করলাম, পরীক্ষা করব তোমাদেরকে। কে উত্তম আমল করো, ভালো আমল করো, আমি আল্লাহ সেটা দেখবো। কে নামাজ পড়ো, রোজা করো, জিকির করো, ফিকির করো, তাহাজ্জুদ করো, হজ করো, যাকাত দাও, আল্লাহর প্রতি নিজের মাল ব্যবহার করো, প্রতিবেশীর হক আদায় করো, গরিবের হক আদায় করো, এতিমের হক আদায় করো। কে ভালো আমল করো, আমি আল্লাহ সেটা দেখবো। সেটা দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। তোমার হায়াত মউত আমি আল্লাহ সেই জন্য দিলাম। আমি আল্লাহ দেখার জন্য হায়াত মউত দিলাম। হে বান্দা, তোমাকে পরীক্ষা করব, পরীক্ষা পরীক্ষা। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, সেই জন্য তোমার দুনিয়াতে পাঠাইলাম। বন্ধু আমার, খুব মনোযোগ দিবেন, এটা পরীক্ষার জায়গা, এক্সামিনেশন সেন্টার। এখান থেকে আমরা সময় পরীক্ষা অংশগ্রহণ করলাম, পাশ করা লাগবে। পাশ করতে না পারলে মহাবিপদ, মহাবিপদ। প্রিয় উপস্থিতি আমার, আমরা সবাই একদিন কবরে চলে যাব। দেখেন আল্লাহ আমাদেরকে এত কঠিন পরীক্ষা দেন না, যেটা আইয়ুবকে দিয়েছিলেন। বুঝতে পারতেছেন, সারা শরীরের সব জায়গায় পোকা ছিল, পোকা শরীরে ঘুরে বেড়াইতো, কি পরিমাণে যন্ত্রণা হতো আপনি একটু চিন্তা করেন। হ্যাঁ, কি পরিমাণে যন্ত্রণা তার শরীর বইতো। আল্লাহু আকবার। আপনি দেখেন শরীরে একটা কোনায় যদি একটু চুলকানি হয়, তাহলে সারা শরীর অসুস্থতা বোধ করে। কথা ঠিক আছে না ভাই? এক জায়গায় চুলকানি হইলে খাইতে খেতে জান শেষ হয়ে যায়, অস্বস্তি লাগে। আর তার সারা শরীরে চর্মরোগ হয়েছিল। আহা, বছরের পর বছর কীট পোকাগুলি শরীর দিয়ে ঘুরতো, গন্ধ সরিয়ে গিয়েছিল, গন্ধ, দুর্গন্ধ আসতো, সব ভুলে গেল। কিন্তু রহিমা বলল না। খেদমত করতে 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 আল্লাহ তাকে নিয়ামত দিয়ে দিলেন। সেই কুয়া, মুজেজার কুয়া এখনো আছে, পানি অনেক মানুষ পান করে, শেফার জন্য চায়। প্রিয় ভাই আমার, আমরা সবাই তো আল্লাহর দিকে ফিরে যাব। কার দিকে? আল্লাহর দিকে ফিরে যাব। আপনাদেরকে নীতি দীর্ঘ 1.5 ঘন্টা পর্যন্ত আপনাদেরকে বুঝাইতেছি। 1.5 ঘন্টা আপনাদেরকে সামনে চমৎকার আলোচনা শুনাইলাম। আপনাদেরকে ঈমান কিনে আমলের উপর কিছু কথা আমি শুনাইলাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ মত হচ্ছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। ভাইরে, সূর্যের আলো কে দেয়? আল্লাহ। বৃষ্টিটা কে দেয়? পুকুরে মাছ কে দেয়? একসাথে বলেন, কে দেয়? আল্লাহ। আল্লাহ সব দেয়। আমাদের জীবন কি আমাদের নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহর নিয়ন্ত্রণে। আমার রিজিকটা কি আমার নিয়ন্ত্রণে না আল্লাহর নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণে, আমাদের নিয়ন্ত্রণে। আল্লাহ বরাতে রেখেছিলেন এটা, আল্লাহ আমার বরাতে রেখেছিলেন এটা, এই জন্য এতটুকুন খাইছি, এর বেশি খাওয়ার সুযোগ নেই। যাহা বরাতে রাখছে তাহা খাবো। এক দানাও ভাতের দানা বেশি খেতে পারবো না আল্লাহর সিদ্ধান্তের বাইরে, এ কথা মনে রাখবে। তাহলে আল্লাহ বললেন কি করো? তাহলে তুমি একটা কাজ করো, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাকে রিজিক দিছি, এই রিজিক কি করো? মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে তুমি আমি আল্লাহর জন্য খরচা করো।
এই মাহফিলটা আল্লাহর জন্য করা হয়েছে, আল্লাহকে খুশি করার জন্য। প্রতি বছর এই মাহফিলটার দরবারের উদ্যোগে চলতে থাকে, কিয়ামত পর্যন্ত বংশ পরস্পরে চলমান থাকুক, এটা আমরা চাই। এটা আউলিয়া কেরামের সিলসিলা ধারাকে চলমান থাকুক আমরা চাই। হুজুর আল্লাহর এই জমিনে একজন মকবুল ওলি সতরার হুজুর কেবলা কুতুবুলের শাহ এই জমিনের মধ্যে ঘুমিয়ে আছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। উনি যে আল্লাহর ওলি ছিলেন তাতে কি কোনো সন্দেহ আছে? দেখেন, উনি কিন্তু আমাদের মতো কামিল পাশ ছিলেন না, একজন জেনারেল শিক্ষিত মানুষ আল্লাহর কুতুব হয়ে গেছেন। কেন? আল্লাহ তার রসুলের গোলামির জন্য। কথা ঠিক আছে না ভাই? নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবানি করছে, নিজের জিন্দেগিকে রসুলের কদম মোবারকে সঁপে দিয়েছে, যার কারণে ওনারা সম্মানিত হয়েছেন। আজও সতুরার হুজুর কেবলার জন্য এই অঞ্চলে, সারা অঞ্চলে মানুষ দোয়া করতে থাকে, দোয়া করতে থাকে, দোয়া করতে থাকে। কথা ঠিক আছে না? কিন্তু ওনার তো কোনো রাজনৈতিক দল নাই, আছে কি ভাই? ওনার কোনো রাজনৈতিক দল নাই, কিন্তু ওনার জন্য দোয়া চলে। কেন? আল্লাহকে খুশি করেছে। ভাই আমার, আমরাও কবরে চলে যাব। বসবেন, উঠবেন না, বসে থাকেন, উঠবেন না। আমি এখানে উঠতে বলিনি যে আপনি উঠে চলে যাবেন, বসে থাকেন। আপনার পকেট থেকে আমি 1 টাকা স্কেন চেরে মানে উঠিয়ে নিয়ে আসবো। বসে থাকাটা জরুরি। বলে কেন? আপনি বসে থাকলে আরেকজন বসে থাকবে, আর আপনি চলে গেলে আরেকজনের মন খারাপ হবে, সেও চলবে যে তো ওরা 2 জন উঠে গেছে, আমি 3 জন উঠে যাই। বসতে হবে। মাহফিল এখানে শেষ না, বসে। আমি আপনাদের পকেট থেকে আনবো না, বুঝাইতেছি ভাই। এদেশের যমুনা গ্রুপের মালিক মরে গেল, হাজার হাজার কোটি টাকার সম্পদ রেখে চলে গেল। আচ্ছা, তার কবরটা কি 3.5 হাত না 32.5 হাত? আচ্ছা, এদেশের সবচেয়ে গরিব লোকটা মারা গেল, তার কবরটা কি 2.5 হাত না 3.5 হাত? 3.5 হাত। তো তার মাটি, যেই মাটি ওই যমুনা গ্রুপের মালিকের মাটি, একই মাটি। বসুন্ধরার মালিক মারা গেল, তার কবরের যে মাটি, আমাদের দেশের একবারে যে আধা পাগল, ওর কবরে একই মাটি। তার জন্য 3.5 হাত, তার জন্য 3.5 হাত। কবরে কোনো বৈষম্য নাই, কবরে কোনো বৈষম্য নাই, একই রকম মাটি। গুলশান বনানীর গোরস্থান কবরস্থানে যায় দেখবেন, হাজার হাজার কোটি টাকার মালিক কবরের নিচে শুয়ে রয়েছে, কবরের পাশে দাঁড়ানোর কেউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, আত্মীয় স্বজন নাই। ছেলেরা মেয়েরা বিদেশ দিয়ে ঘুরতেছে, অমুক দেশে তমুক দেশে, অমুক জায়গা তমুক জায়গা। বাবার কবরের পাশে দাঁড়ানোর টাইম নেই, সময় নেই, জানাজাতেও আসে না, সময় নেই। হাই হাই হাই, কত সন্তান জানাজাতেও বাবার আসে না, বলে টাইম নেই, ব্যবসার কাছে বিদেশে, সময় নেই, নসিবে হলো না। এরকম বহু আছে ভাই আমার। এই জন্য আল্লাহ বলছেন, তোমার এই রিজিককে আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর পথে খরচা করো। কেন? মৃত্যু আসার আগে করো। কেন? কিয়ামতের ময়দানে তুমি গোশত কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবা, আর আফসোস করে বলবা, ফায়াকুল রব্বি, আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে আবার পৃথিবীতে পাঠান, ফাসাদদাকা, বেশি বেশি করে সদকা দেব, দান করব, ওয়া কুম মিনাস সলিহিন, সলিহিনদের অন্তর্ভুক্ত হব। আর সুযোগ হবে না ভাই, আর সুযোগ হবে না। এই জন্য আমাদের রিজিককে আল্লাহর পথে ব্যয় করি।